আসলে কি বড় দল হিসেবে বিএনপি নির্বাচন কমিশনকে সহযোগিতা করছে? ধরেন আজকে বিএনপি কি একটা প্রস্তাব দিয়েছে যে ডিসিরা রিটার্নিং অফিসার হতে পারবে না। এটা হচ্ছে বিএনপির প্রস্তাব। তাহলে প্রশ্ন হচ্ছে রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হতে পারবে না। এখন বাংলাদেশের আমাদের নির্বাচনের যা অভিজ্ঞতা তাতে ডিসিরাই আসলে রিটার্নিং অফিসার হন। এখন এটি বিএনপি কেন বলছে সেটা একটু বুঝতে চাই। দ্বিতীয় হচ্ছে যদি ডিসিরা না হন তাহলে নির্বাচন কমিশনের নিজস্ব কোনো ক্যাডার সার্ভিসের কর্মকর্তা নাই, তারা নন ক্যাডার। জেলা নির্বাচন কর্মকর্তা বা নির্বাচন কর্মকর্তা যারা, তাদেরকে নন ক্যাডার একজন কর্মকর্তাকে ক্যাডার সার্ভিসের কর্মকর্তারা মানবেন কিনা, বা সেটি একটা নতুন সংকটেরও তৈরি করবে কিনা? না, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। প্রথম কথা হলো যে বিএনপি কিন্তু বিগত অগস্ট 5 থেকেই কিন্তু প্রত্যেকটা স্তরে সহযোগিতা করে আসছে। আমরা জানি যে অনেক সময় সরকার বা সরকারের কাঠামো কিন্তু খুব দুর্বল ছিল, খুব নরবল ছিল। বিএনপি বিং এ বিগ পলিটিক্যাল পার্টি, তার অনেক জায়গা ছিল অস্থিরতা সৃষ্টি করা, কিন্তু বিএনপি নিজেকেও নিয়ন্ত্রণ করছে পার্টিকে, এবং যতটুকু দরকার ছিল ততটুকু সহযোগিতা কিন্তু করে আসছেন। সেটা আমরা জুলাই চার্টারের ব্যাপারেও দেখেছি। সো ইলেকশন কমিশনকে কিন্তু অনেক কম্প্রোমাইজও করেছে বিএনপি, আবার ইলেকশন কমিশনকে অনেক ভালো ভালো আইডিয়াসও দিয়েছে বিএনপি। হ্যাঁ, একটা জায়গায় বিএনপির অবস্থান থেকে, বিএনপির হিস্টোরিক লেগাসির থেকে কিছু আইডিয়াসগুলো দিবে বা দাবিগুলো রাখবে। সেখানে নতুন করে যারা দল এসেছে বা কেউ যদি স্বতন্ত্র ইলেকশন করতে চায়, তাদের একটা ভিন্ন মত থাকবে। মানে ইলেকশন কমিশন তখন একটা আরবিট্রারি হিসাবে কিন্তু আবির্ভূত হবে, সবাইকে নিয়ে একটা ইলেকশনের দিকে এগিয়ে যেতে হবে। তো এটা স্বাভাবিক যে সব কিছুতে তো আমরা একমত হব না, হইলে তো আমরা একদলই হতাম, ভিন্ন হতাম না। এখন যেই জায়গাটাতে আমরা আসছি আজকের মানে প্রস্তাবটা, সেটা হলো যে বিএনপি তো বারে বারে বলছে যে ইলেকশন কমিশনকে নিজের পায়ে দাঁড়াতে হবে। ইলেকশন কমিশনকে আলটিমেটলি একটা অটোনমাস বডি হিসাবে আরো শক্তিশালী অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। তো ইলেকশন কমিশন যদি বারে বারে সরকার উপর নির্ভরশীল হয়, যদি বারে বারে অন্য সংসদ নির্ভরশীল হয়, তো কোন দিন আমরা ওই লক্ষ্যমাত্রায় পৌঁছাবো? তো আমরা শুরু করি যাত্রাটা। আর অতীতে কি দেখেছি? অতীতে দেখেছি যে ডিসিরা নির্বাচন প্রভাবিত করার পরে ওনারা একটা ভালো পোস্টিংয়ে চলে যায়। অতীতে এসপিরা গোল্ড মেডেল পায়। কেন? নির্বাচন করার জন্য, নট ক্রাইম হ্যান্ডেল করার জন্য। তো সেই জায়গাতে যখন আপনি অন্য সংস্থার মানে কি বলবো প্রায়োরিটি অন্য জায়গায় থাকে, আপনি এক্সপেক্ট করতে পারেন না যে তারা নিরপেক্ষভাবে তাদের দায়িত্বগুলো পালন করবে। সো যদি ইলেকশন কমিশনের অফিসার প্রত্যেক জেলাতে থাকে, তো ওই ইলেকশনের জন্য ওই ইলেকশন কমিশনারের কোনো মানে কনস্টিটিউশনালি দ্য লার্জেস্ট অফিসার অফ দ্য পোস্ট। যেমন আমরা স্বাভাবিকভাবে এখন বলতেছি জনপ্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন চালায়, তফসিল ঘোষণার পরেই কিন্তু কমিশন চালাবে, ইলেকশন কমিশন চালাবে। তো তার মানে কি কেউ তাদের কথা মানবে না? মানতে বাধ্য, অ্যান্ড মানবে, রাজনৈতিক দলরাও মানবে। ইলেকশন চলাকালীন তো আপনি মানে দরকার না এত অন্য প্রসঙ্গে নিয়ে আসা। যদি বলতেন যে আজীবনের জন্য এই অফিসাররা একটা পোস্ট পাবে বা ক্ষমতা পাবে, সেটা ভিন্ন কথা। আমরা তো ইলেকশন চলাকালীর জন্য সবাই একমত হচ্ছি যে সংবিধানের যে ক্ষমতা দেওয়া আছে, সাংবিধানিক প্রক্রিয়াতে আমরা ইলেকশন কমিশন অফিসারকে দেখতে চাচ্ছি অ্যাজ এ রিটার্নিং অফিসার।